আমাদের প্রেমের জয় হয়েছে দেবী। স্বর্গের সিংহাসন এবার আমাদের হলো। আপনাকে আন্তরিক অভিনন্দন স্বামী। তুলসীর প্রেম এতটাই গূঢ় যে উনি অন্য কারোর ব্যাপারে ভাবতেও পারেন না। একমাত্র শ্রীকৃষ্ণই আছেন যাকে উনি ভালোবাসতে পারেন। দেখুন, এটা আমি করতে চাইছি না। দেবী তুলসীর পবিত্র প্রেমকে আমি মলিন করতে পারবো না। কৃষ্ণ, তাহলে এটাই তোমার নীরবতার কারণ ছিল? আমি আপনাদের বললাম তো, আমি এটা করতে পারবো না। দয়া করে আপনারা সকলে প্রস্থান করুন। দেবী রাধা, আমরা জানি যে এই উপায় আপনার ভাবাবেগে অত্যন্তভাবে আঘাত করবে, কিন্তু এই কাজ সৃষ্টির ভারসাম্যের জন্য খুব প্রয়োজন। মহারানী, এই জয় ততদিন পূর্ণ হবে না যতদিন না আমি ত্রিলোকে নিজের সম্পূর্ণ আধিপত্য স্থাপন করব। কিন্তু এই বিজয় যাত্রার পূর্বে কিছু সময় তোমার সাথে অতিবাহিত করতে চাই। তোমার হাতের খাবার খেতে চাই। তোমার সান্নিধ্য আমার শক্তিকে দ্বিগুণ করে তুলবে, আর তারপরেই আমি বিজয় যাত্রার জন্য প্রস্থান করব। হ্যাঁ স্বামী, আপনার সাথে দেখা করার জন্য আমার মনও অত্যন্ত ব্যাকুল হয়েছিল। আমি সব ব্যবস্থাও করে রেখেছি। ওই দেখুন। সকল ভয়ঙ্কর যুদ্ধের ভয়াবহতা আর অশান্তির পরে যখন আমি তোমার কাছে ফিরে আসি, তখন তোমার প্রেম কিভাবে যেন আমাকে আবার স্থির আর শান্ত করে দেয়। প্রেম একটা ঔষধি স্বামী, যা ক্লান্ত হৃদয়কেও আবার সুস্থ করে তোলে। এত অনন্য আর অপার শক্তি শঙ্খচূড় তুলসীর প্রেম থেকে লাভ করেছে। তুলসীর মতো পবিত্র নারী শঙ্খচূড়ের মতো রাক্ষসকে কি করে ভালোবাসল? মহাদেব, শঙ্খচূড়কে শক্তিহীন করার কোনো উপায় তো থাকবে। উপায় আছে গৌরী, কিন্তু সেই উপায় শুধুমাত্র শ্রীকৃষ্ণের কাছে আছে। কল্পনা করো যে তুলসী যদি শঙ্খচূড়ের মতো দানবকে এত ভালোবাসতে পারে, তাহলে যদি শ্রীকৃষ্ণ চান, তাহলে তুলসী শ্রীকৃষ্ণের মতো দৈব আত্মাকে কতটা ভালোবাসবেন? কিন্তু দেবী রাধা শ্রীকৃষ্ণকে এই কাজ করার অনুমতি দেবেন? এই প্রশ্নের উত্তর তো আমি নিজেও জানতে চাই গৌরী, যে রাধা কৃষ্ণের কি প্রেমে এটা সম্ভব হতে পারে? কৃষ্ণ, শোনো, দেখো, তুমি যাও আর গিয়ে দেবতাদের সাহায্য করো। তোমার রূপই এমন যে কেউ আকর্ষণ বোধ করবে। আর এতে সমস্যা কি আছে? যদি দেবী তুলসী তোমার প্রতি আকর্ষণ বোধ করেন, আমার কোনো রকমের দুঃখ হবে না। আমি তোমার সাথে কিছু মুহূর্তের জন্য নয়, অনন্তকাল প্রেম করেছি কৃষ্ণ। কিন্তু রাধা, আমি কোনো বিবাহিত নারীর পবিত্রতা ভঙ্গ করতে পারবো না। কৃষ্ণ, আমার দেবী তুলসীর প্রেম আর পবিত্রতার প্রতি কোনো সংশয় নেই। কারণ যদি এই প্রেম শঙ্খচূড়ের প্রতি থাকে, তাহলে তা ভঙ্গ হয়ে যাওয়াই উচিত হবে। শঙ্খচূড় দেবী তুলসীর থেকে এত ভালোবাসা পাওয়া সত্ত্বেও সেই দুষ্টই থেকে গেলেন। কৃষ্ণ, তোমায় শুধু দেবী তুলসীকে এটাই বোঝাতে হবে। তুমি তো সবাইকে প্রেম শেখাও, তাই না? তাই সুপাত্র আর কুপাত্রর পার্থক্য তোমাকেই বোঝাতে হবে। ঠিক বলেছ তুমি রাধা। অন্ধ প্রেম প্রকৃত প্রেম হতে পারে না। কিন্তু রাধা, আমার মনে একটা প্রশ্ন আছে। কি? খুব গম্ভীর একটা সমস্যা রয়েছে। কিরকম সমস্যা? আমি বুঝতে পারছি না আমি কিভাবে বলি।
যদি এই সমস্ত ঘটনাক্রমে আমি দেবী তুলসীকে ভালোবেসে ফেলি তাহলে? এরকম তো হতেই পারে না। কৃষ্ণ প্রেম শেখাতে পারে, প্রেম ভাগ করে নিতে পারে, কিন্তু আমার থেকে অধিক বা আমি ছাড়া আর কাউকে তুমি ভালোবাসতে পারো না, এটা তো অসম্ভব। কিন্তু তাও তুমি বলছো যখন, তখন আমি ভেবে দেখব। তুমি আমার ভালোবাসাকে সন্দেহ করছো? হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো আমার কানে কথাটা তুললে, তাই আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা করবে? কিরকম ব্যবস্থা? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। এমন ব্যবস্থা করব যে তুমি চিরকাল মনে রাখবে। হে স্বামী, যতদিন না আপনি যুদ্ধ জয় করে ফিরছেন ততদিন আপনার জন্য তপস্যা করব। আমার আরাধনার কেন্দ্র হলেন শুধু আপনি। আমি ততক্ষণ নিজের চোখ খুলব না যতক্ষণ না আপনি ফিরে আসছেন। আপনি অবশ্যই জয়ী হবেন। এ কি, এবার তো তুলসী শঙ্খচূড় না ফেরা অবধি নিজের চোখ বন্ধ রাখবেন? তাহলে উনি শ্রীকৃষ্ণকে দেখবেন কিভাবে? আমাদের সামনে একটা নতুন সংকট চলে এসেছে, এবার কি হবে? আচ্ছা, তুমি আমাকে বলছো বটে যাওয়ার জন্য, কিন্তু যখন আমি চলে যাব আমার কথা তোমার খুব মনে পড়বে, তাই না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তোমার চিন্তা হয় না? যদি সত্যি চলে যাই, আকর্ষণ বোধ করি, ভালোবেসে ফেলি, তোমাকে ভুলে যাই, এই নিয়ে ভয় হয় না? ভয় কেন করবে? তুমি আমার আর চিরকাল আমারই থাকবে, এটা তো আমি জানি। কিন্তু তাও যদি এরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে তাহলে আমি জানি তোমার রূপ খুবই মনোমোহক, আর যদি অত্যাধিক নৈকট্যের জন্য তোমাদের মধ্যে প্রেম হয়েও যায়, তাহলে এটা শুনতে পাচ্ছ তো, আমার নূপুরের ধ্বনি? এটা তোমায় আমার কথা মনে করিয়ে দেবে, আর তুমি আমায় ভুলতেই পারবে না। সত্যি কি এরকম হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যখনই তুমি আমার নূপুরের শব্দ শুনে আমাকে স্মরণ করবে, তখন দেবী তুলসী তোমার দিকে আকর্ষণ বোধ করলেও তুমি কিন্তু ওনার দিকে আকর্ষণ বোধ করবে না। ধরে নাও আমার নিজের নূপুরের আওয়াজে এতটাই ভরসা আছে। আরে বাহ, এটা তো খুব ভালো ব্যাপার, এরকমই হওয়া উচিত। কিন্তু যদি এরকম না হয় তাহলে? যদি আমি দেবী তুলসীর প্রতি এত আকর্ষিত হয়ে যাই যে এই আওয়াজ যদি আমি শুনতেই না পাই, তাহলে? এরকম হতেই পারে না, চেষ্টা করে দেখো না হয়। ঠিক আছে, তাহলে চেষ্টা করে দেখা যাক। আর তাছাড়া এটা তো অনেক বছরের ব্যাপার নয়, তুমি কৃষ্ণ, তোমার প্রতি যে কেউ মুহূর্তের মধ্যে আকর্ষিত হতে পারে। আর যখন দেবী তুলসী তোমায় দেখবেন, তোমায় দেখতেই ওনার প্রকৃত প্রেমের বোধ হয়ে যাবে। এটা তো কিছুক্ষণেরই ব্যাপার। তবে আমি এই রূপে ওনার সাথে দেখা করতে চাই না। কোন রূপে ওনার সাথে দেখা করবে? প্রেমের মূল হলো ভাবনা, রূপ নয়। আর আমি চাই দেবী তুলসী আমার হৃদয় দেখে আমাকে ভালোবাসুক, আমার রূপ দেখে নয়। আমি চাই যে উনি অনুভব করুক যে এতদিন একজন কুপাত্রকে উনি ভালোবেসেছিলেন। সেই জন্য আমি সেই রূপে যাব যে রূপ ওনার অত্যন্ত প্রিয়, যে রূপ উনি অত্যন্ত ভালোবাসেন। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ